আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি রায়ান। আজকে আপনাদের জন্য একটা ভয়ঙ্কর রহস্যময় গল্প নিয়ে হাজির হলাম। এই গল্পে একটা বাচ্চা মেয়ের উপরে এলিয়েনেরা হামলা করেছিল। এলিয়েনেরা কেন সম্পূর্ণ শহরটা দখল করেছিল আর এই বাচ্চাটার দোষই বা কি ছিল, সেটা জানতে হলে দেখতে হবে গল্পের শেষ অবধি। গল্পের শুরুতে আমরা আমেরিকার একটা নিরিবিলি জঙ্গলের ভেতরে ছোট্ট একটা বাড়ি দেখতে পাই। এই বাড়িতে বসবাস করত লিসা নামের ছোট্ট একটা মেয়ে। অনেক বছর আগে মেয়েটার মা মারা যাবার কারণে একমাত্র মায়ের স্মৃতি হিসেবে সে একা একাই এই বাড়িতে বসবাস করে। লিসা ছোট্ট একটা সেলাই মেশিনে বিভিন্ন মানুষের কাপড় চোপড় সেলাই করে দিত। একদিন লিসা দুটো কাপড় সেলাই করে ডেলিভারি করার জন্য যাচ্ছিল। তখনই সে তার বাড়ির বারান্দায় দেখতে পায় ঘাসের উপরে রহস্যময় গোলাকার হয়ে একটা দাগ পড়ে আছে। সে পানি দিয়ে সেই দাগগুলো মেশানোর চেষ্টা করলেও কোনো লাভ হচ্ছিল না। তাই সে নিজের গাড়িটা নিয়ে রওনা দিয়ে দেয় শহরের পোস্ট অফিসের উদ্দেশ্যে। পথিমধ্যে সে মাইকেল নামের একটা ছেলের সাথে দেখা করে, যাকে সে অনেক পছন্দ করত। কিন্তু এই ছেলেটা তাকে একদমই পছন্দ করত না। ফাইনালি পোস্ট অফিসে কাপড়গুলো পোস্ট করে দেবার পরে লিসা তার মায়ের কবরের কাছে গিয়ে বেশ কিছুক্ষণ বসে থাকে। তারপর সে বাড়িতে যাবার আগে স্থানীয় লোকজনদের সাথে কথাবার্তা বলার চেষ্টা করলেও লোকজন তাকে খুব বাজেভাবে ইগনোর করছিল। লিসা বাড়িতে এসে তার বান্ধবী মুডির উদ্দেশ্যে তার বাবা মাকে নিয়ে একটা চিঠি লিখতে থাকে, আর তখনই লিসার বাড়ির সামনে একজন পোস্টম্যান এসে তার জন্য একটা পার্সেল ডেলিভারি করে চলে যায়। লিসা দ্রুত সেই পার্সেলটা নিয়ে ঘরে চলে আসে। এই পার্সেলের ভেতরে লিসার খেলনা একটা ঘর ছিল। তারপর সে নিজেই ঘরের ভেতরে গান বাজনা বাজিয়ে নাচানাচি করে নিজের সময় কাটাতে থাকে। এভাবেই রাত হয়ে যায়, আর লিসা তার বান্ধবীকে লেখা চিঠিটা সম্পূর্ণভাবে শেষ করে ফেলে। সে তার রুমের ভেতরে গিয়ে লাইট বন্ধ করে দিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু তখনই অদ্ভুত সব কাজকর্ম শুরু হয়ে যায়। লিসার বাড়ির উপরে যেন কোনো ভয়ঙ্কর একটা বস্তু উড়ে বেড়াচ্ছিল, আর হঠাৎ করে লিসার ঘরের সকল আলোগুলো নেভা জ্বলা শুরু করে দেয়। লিসা বাইরে থেকে একটা শব্দ পেলে সে ঘুম থেকে জেগে উঠে জানলা দিয়ে দেখতে পায় ঘরের বাহিরে থাকা একটা ডাস্টবিন পড়ে গেছে। সে যখন সেটাকে ঠিক করার জন্য বাইরে যাচ্ছিল, তখনই লিসা বুঝতে পারে যে তার ঘরের ভেতরে কেউ ঢুকে পড়েছে। বাড়িতে বিদ্যুৎ না থাকার কারণে লিসা প্রচণ্ড ভয়ে আবারও তার ঘরের ভেতরে আসার চেষ্টা করছিল। কিন্তু সে বুঝতে পারে যে সেই অদ্ভুত জন্তুটা তার ঘরের সম্পূর্ণ ভেতরে ঢুকে গেছে। এলিয়েনটা লিসাকে খুঁজতে খুঁজতে তার কক্ষে চলে আসে। লিসা কোনো রকমে লুকিয়ে বাঁচতে পারলেও এলিয়েনটা ঘর থেকে বেরিয়ে যাবার সাথে সাথেই সে তার ঘরের দরজা জানালা সবকিছু বন্ধ করে দেয়। তবে এতেও কোনো কিছুই শেষ হয় না, কারণ তখনই ঘরের ভেতরের সকল আলোগুলো একসাথে জ্বলে ওঠে, আর সম্পূর্ণ ঘরটা কাঁপাকাঁপি করতে শুরু করে দেয়, যেটা দেখে লিসা প্রচণ্ড ভয় পেয়ে যায়। এলিয়েনটা আবারও ঘরের ভেতরে ঢুকে পড়ে। লিসা ফ্রিজের দরজার পেছনে গিয়ে লুকিয়ে পড়ে, আর তখনই এলিয়েনটাও লিসার সামনে চলে আসে। লিসা সেখান থেকে দ্রুত পালিয়ে যাবার চেষ্টা করলে এলিয়েনটা তাকে মাটিতে ফেলে দেয়। লিসা তার হাতে একটা অস্ত্র নিয়ে ফেলে, যার কারণে এলিয়েনটা লিসাকে আবারও নিজের কাছে টেনে আনতেই লিসা তার মাথায় সেই কাঠের টুকরোটা ঢুকিয়ে দেয়, যার ফলে ঘটনাস্থলে এলিয়েনটা মারা যায়। বাচ্চা মেয়েটা প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে কোনো রকমে এক জায়গাতে বসে বসে সারাটা রাত কাটিয়ে দেয়। পরদিন সকালে এলিয়েনের মৃতদেহটা চাদর দিয়ে ঢেকে লিসার সাহায্যের জন্য ইমার্জেন্সি নাম্বারে ফোন দিতে গেলে দেখতে পায় টেলিফোনটা সম্পূর্ণভাবে অকেজো হয়ে গেছে। তাই লিসা দ্রুত তার গাড়িটা নিয়ে পুলিশ স্টেশনের দিকে যাবার জন্য প্রস্তুত হয়ে যায়। কিন্তু ততক্ষণে তার গাড়িটাও নষ্ট হয়ে গিয়েছিল। তাই লিসা দ্রুত তার সাইকেলটা নিয়ে শহরের পুলিশ স্টেশনের দিকে রওনা দিয়ে দেয়। পথিমধ্যে সে দেখতে পায় এলিয়েনদের হামলায় একটা গাড়ি দুর্ঘটনা কবলিত হয়ে পড়ে গেছে। লিসা তার সেই প্রিয় মানুষটার বাড়ির সামনে চলে যায়, যেখানে গেলে সে আরও অবাক হয়ে যায়, কারণ এই বাড়িটাও এলিয়েনেরা ধ্বংস করে দিয়েছে। অদ্ভুতভাবে এই বাড়িসহ এই শহরের প্রত্যেকটা অংশে যেন ঘাসের উপরে সেই গোল গোল দাগ পড়ে গেছে, অর্থাৎ এলিয়েনেরা এই সম্পূর্ণ শহরটাই দখল করে নিয়েছে। লিসা প্রচণ্ড ভয়ে দ্রুত শহরের পুলিশ স্টেশনের ভেতরে চলে যায়। কিন্তু সেখানে ঢুকতেই সে তার বান্ধবী মুডির বাবা মাকে দেখতে পায়, আর অদ্ভুতভাবে মুডির মা সরাসরি লিসাকে একটা থাপ্পড় দিয়ে সেখান থেকে চলে যায়, যেটা দেখে লিসা প্রচণ্ড লজ্জায় পুলিশদের কিছু না জানিয়েই সেখান থেকে চলে যায়। লিসা সিদ্ধান্ত নেয় যে এই বিপজ্জনক শহরে সে আর থাকবেই না। তাই সে একটা বাস ধরে এই শহর থেকে বেরিয়ে যেতে থাকে। কিন্তু কিছু দূর যাবার পরে কিছু বুঝে ওঠার আগেই বাসের ভেতরে থাকা কয়েকজন লোক অদ্ভুতভাবে লিসার উপরে হামলা করে দেয়। লিসা কোনো রকমে এই লোকগুলোর কাছ থেকে নিজেকে বাঁচিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যেতে থাকে। আর সে পালাতে পালাতে একটা বিশাল বড় বাড়ির সামনে চলে আসে। সে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু এই বাড়িতে কেউই ছিল না। মন খারাপ করে আবারও লিসা একটা কবরস্থানে চলে আসে, যেখানে আমরা জানতে পারি যে তার বান্ধবী মুডি অনেক আগেই মারা গিয়েছিল। লিসা তার বান্ধবীর জন্য প্রচণ্ড কষ্ট পায়, কিন্তু তখনই সে খেয়াল করে যে আকাশে বিশাল কালো মেঘ ঘনিয়ে আসছে। এই মেঘের আড়ালেই ছিল শত শত ইউএফও, যেগুলো এই